বিনয়ী মানুষের কাজ হইল আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকা। অহংকারী সেজদা দিতে পারে না। এজন্য আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু, রাত্রির কিছু অংশ অর্থাৎ শেষ প্রহরে ফাসজুদ লাহু, আল্লাহর জন্য সেজদায় পড়ে থাকো। ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, আর দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহর জন্য তাসবিহ পাঠ করো। जागना है जाग ले अफलाक के साया तले, हशर तक सोया पड़ेगा खाक के साया तले। ও আল্লাহর বান্দা বান্দিরা, জাগ্রত হও, ঘুমাইও না, জাগ্রত হও, ঘুমাইও না। যেদিন ঘুমাইবা আর তোমারে কেউ জাগাইতে পারবো না। কবরের মাটিতে যখন শুইবা, যদি তুমি আমল করিয়া কবরে যাও, এক ঘুম দিবা আর এক ঘুমে উঠিয়া দেখবা হাসর হয়ে গেছে। আর যদি দুনিয়ায় নাফরমানি করিয়া জিন্দেগি শেষ করিয়া যাও, কবরে যাওয়া মাত্র শাস্তি শুরু হইব। হাসরের ময়দান থেকে আবার আরো দ্বিগুণ শাস্তি শুরু হইয়া যাইব, আর ঘুম আসতে পারবে না। এজন্য মনে করবা, দিল যদি ভালো হয় আমল সুন্দর হবে, দিল যদি খারাপ হয় আমল খারাপ হয়ে যাবে। এজন্য আমার নবী দিল পরিষ্কারের জন্য আসছেন। আল্লাহ পাক দিল পরিষ্কারের জন্য নবী রাসূলদের পাঠাইছে। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুযাক্কিহিম, নবীরা মানুষের দিল পরিষ্কার করবে। দিলের ময়লা সাফ করো। কিভাবে দিলের ময়লা সাফ করবা? তওবার দ্বারা। কিভাবে সাফ করবা? জিকিরের দ্বারা। কিভাবে সাফ করবা? কোরআনের তেলাওয়াতের দ্বারা। এই কাজ বেশি বেশি করো। রজবের মাস আসছে, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসও শেষ হইয়া গেল রে ভাই। সামনের এই রমজান কারোর জন্য শেষ রমজান। এই জন্য নিয়ত করো যে আমি আমার জীবনের সর্বোচ্চ ইবাদত এই রমজান মাসে করব। আমি আমার জীবনের সর্বোচ্চ ইবাদত আমি আল্লাহর জন্য রমজানে করব। যখন তুমি নিয়ত করবা, দেখবা তুমি কাজ শুরু হয়ে গেছে। তুমি যখন নিয়ত করো আমি অমুক জায়গায় জমিটা কিনছি, বাড়ি করব, নিয়তের মাধ্যমেই তোমার টাকা পয়সা জোগাড় করিয়া, অন্যখানে জায়গা থাকলে, ব্যাংক ব্যালেন্স থাকলে সব কাছাই আনিয়া বাড়ি শুরু করিয়া দাও। তদ্রুপ তুমি নিয়ত করো আমি আমার মাওলাকে রাজি করব, দেখবা তোমার সব কাজ গুছাইয়া আসবে মাওলাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী আল্লাহ পাকের প্রতি এত বিনয়ী ছিলেন, এত বিনয়ী ছিলেন। আল্লাহ নবী আল্লাহকে এত মোহাব্বত করছেন, বিনয়তা প্রদর্শন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আরশে আজিমে যখন কথাপত্তন করেন, জিজ্ঞাসা করলেন, নবী গো, বন্ধু তো বন্ধুর বাড়িতে আসলে কিছু আনে, আপনি কি আনছেন? নবীজি বলেন, আত্তাহিয়াতু লিল্লাহ, আমি সমস্ত পবিত্রতা আপনার জন্য আনছি। সুবহানাল্লাহ। বিনয়ী ছাড়া এই গুণ অর্জন করতে পারে না। অহংকারী লোক কখনো পবিত্রতা হাসিল করতে পারে না। অহংকারী লোক ভালো কিছু কর্মজীবনে করতে পারে না। বিনয়ী মানুষগুলো এগুলি পারে। এই জন্য নবীজিকে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু, নবী গো আপনি আল্লাহ পাকের দয়ায় বড় বিনয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। নবী বিনয়ী। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কালবে, আপনি যদি অন্তর শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছ থেকে আমার বান্দা বান্দীরা সরিয়া যাইত। আপনার বিনয়তা, আপনার মিষ্টি মাখা কথা, আপনার মধু মাখা কথা, আপনার বিনয়তার কথা শুনিয়া তারা আমার মুখী হইয়া গেছে, আমি আল্লাহর দিকে আসিয়া গেছে। এই জন্য বিনয়ী হও। দেখো মাটির দিকে লক্ষ্য করো, মাটি কেমন বিনয়ী। মাটি নরম হওয়ার কারণে মাটির মধ্যে সব রকম ফসল ফলে, পাহাড়ের মধ্যে সব রকম ফসল হয় না। এর জন্য মাটি হও, বিনয়তার ফসল তোমার মধ্যে ফুটবে। আল্লাহ রাসূল বলেন, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলিও, মিথ্যার আশ্রয় নিও না। আজকে মেরাজের চাঁদে, মেরাজের রজনীতে ওয়াদা করি,
জীবনের শেষ পর্যন্ত আর মিথ্যা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলিও। সত্য কথার এত ওজন হবে হাসরের ময়দান। বাইরে মনে রাখবা, দুনিয়ার জীবন তো সাময়িক, সামান্য সময়ের জন্য। 50,000 বছর হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। একটা নেকিও কাউকে কেউ দিবে না রে ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে। ও উম্মিহি, সন্তান রেখে পালাবে। রিকশাটা ভাঙ্গিয়া চুরিয়া নিয়ে যাইতেছে মা এবং মেয়ে। মা রেল লাইনের নিচে কাটা পড়ে গেছে, বাচ্চাটাকে হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরাইয়া দিছে, বাচ্চাটাকে বাঁচাইয়া দিছে মা। বাচ্চা বেঁচে যাক, মা জীবন দিয়ে দিছে। এর বাইরে দুনিয়ায় মা বাপ সন্তানের জন্য জীবন দিয়া দেয়। এই যে ঝালকাঠিতে লঞ্চ ডুবছে, এই বন্যার পানির মধ্যে যখন এই কিছুদিন আগে 98 এরকম 69 বন্যা হয়েছে আমাদের দেশে ভোলায়। বন্যার মধ্যে সারা রাত বাচ্চাটা মারা গেছে পানির মধ্যে থেকে। মা তারপরও বাচ্চাটাকে ধরে রাখছে। সারা রাত আরেকটা গাছের সাথে নিজেকে জড়াইয়া রাখছে। পানির স্রোতে সব নিয়ে যায়, রাখতে পারে না হাতের মধ্যে। শেষ পর্যন্ত বাচ্চাটাকে ছেড়ে দিয়ে মা হাউমাউ করে কাঁদতেছে। সাংবাদিকদের সামনে মা বলতেছে, কে আছো গো, বাচ্চাটাকে আমাকে ফিরিয়ে দাও। ওই মায়ের এত মায়া, এত মমতা, এত স্নেহ। হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন, ওই মা ও সন্তানকে রেখে পালাবে, বাবা পালাবে। যেই স্বামী স্ত্রী মায়া মমতায় সংসার সেজে ওঠে, ওই স্বামী স্ত্রী একে অপরকে রেখে পালাবে। যে সন্তানের জন্য আমার আপনার জীবনের রক্ত পানি করতেছি, ওই সন্তানও আমাদেরকে রেখে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, ওই দিন প্রতিটি মানুষ আপন আপন অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কারো না রে ভাই, চক্ষু বন্ধ হয়ে গেলে বুঝবারে, কেউ কারো না। চক্ষু বন্ধ হইয়া মাত্র তোমারে ঘর থেকে নামাইয়া দিব। এই বাসায় আর তোমাকে আমাকে থাকতে দিবে না। এই জন্য মুসাফির বান্দ গাঠুরি, বহুদূর জানা পড়েগা। আজবি জানা কালবি জানা, জানা একদিন হবে গা। এরে ভাই রে বাবা জিরা রে, এই জন্য আমল সাজায়া যাও। আমার নবীর অনুপম চরিত্র নিজের জীবনে মেখে নাও। আমার নবীজির আখলাকি নিজেকে আখলাকি বানায় নাও। অনন্তসীম জীবনে সুখী হতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, যখন কথা বলবে সত্য কথা বলিও। উসদুকু ইযা হাদাসতুম, সত্য কথা বলিও। কথা বলার সময় ব্যবসার ভিতরে কখনো মিথ্যা বলিও না। যারা সত্যবাদী ব্যবসায়ী, তারা নবী রাসূলের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন কোনো ওয়াদা করো, ওয়াদা রক্ষা কইরো, ওয়াদা ভাঙিও না। ওয়াদা যারা ভাঙে তারা আল্লাহর রহমত পায় না। নবীজি বলে, ওয়া'আদু ইযা আতুমিনতুম, তোমাদের কাছে যা আমানত রাখা হয়েছে তা আমানত ফিরিয়ে দিও। চক্ষু আমানত, কান আমানত, জবান আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। যেইভাবে আল্লাহ পাক ব্যবহার করতে বলছেন, নবীর তরুকে অনুযায়ী ভাবে ব্যবহার করো, আল্লাহর কাছে পৌঁছে দাও। এগুলি সব নিয়ে একদিন তোমার কবরে যাইতে হবে। আল্লাহ পাক বলেন, ও আল্লাহ নবী বলেন, ওয়াহফাজু ফুরুজাকুম, নিজের সতীত্ব হেফাজত করিও। কিয়ামতের ময়দানে দুইটা জিনিস মানুষের ওজনের পাল্লা ভারী করে দিবে। আল্লাহ নবী বলেন, দুইটা জিনিস ওজনের পাল্লা ভারী করবে, আর দুইটা জিনিস মানুষের ওজনের পাল্লা হালকা করিয়া দিবে। যেই দুইটা জিনিস ওজনের পাল্লা ভারী করিয়া দিবে, একটা হইল আল্লাহর ভয়। তাকওয়া, আল্লাহ, আল্লাহর ভয় ওজনের পাল্লা ভারী করিয়া দিবে। তোমার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে, তোমার ওজনের পাল্লা তত বেশি ওজন হবে। সুবহানাল্লাহ। এটি আমল, এটি ইবাদত। তোমার চরিত্র সুন্দর,
তুমি আল্লাহকে ভয় করো, এটাই তোমার আমলের পাল্লা ভারী করিয়া দিবে। ভয়টা কি? তো আল্লাহকে না দেখিয়া, আমি তো আল্লাহকে দেখি না, এই ইয়াকিন করিয়া যে আমার আল্লাহ আমারে দেখতেছে, এই কথা বলে গুনাহ থেকে বাইচা থাকার নাম হইল তাকওয়া, খোদার ভয়, আল্লাহর ভয়।